হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আর আজকে ঠাকুর পুজো দিতে দিতেই আমার ব্লগটা শুরু করছি। প্রতিদিন তো সকাল থেকে যা যা কাজ করি সবগুলা ভিডিও করা হয়ে ওঠে না। আজকের ব্লগটিও এখান থেকে শুরু করছি। তো মাম্পি রাধিকা চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আজকে দেখো আমার গলাটা শুনতে আওয়াজটা খুব কেমন জানি হয়ে রয়েছে, গলাটা ভেঙে ভেঙে রয়েছে, কারণ গরমে ঘামের থেকেও আমার গলা প্রায় সময় ভেঙে যায়। আর ঠান্ডা লাগলেও গলা ভেঙে যায়, মানে ঠান্ডা জলও খেতে পারি না, এইরকম গলার আমার অবস্থা। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, মানে দেখে দেখে চলে যাচ্ছ, তাদেরকে বলছি আমার ভিডিওটিকে দেখে এভাবেই চলে যেও না, আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে দিও তোমরা। আর আজকে সকাল থেকে দিনের অবস্থাটা জানি কীরকম হয়ে রয়েছে, মানে গরম লাগছে ঠিকই, কিন্তু দিনটা কীরকম জানি হয়ে রয়েছে, রৌদ্র ভালো করে ওঠে না, আবার গরমও লাগছে, মানে একটু কীরকম জানি হয়ে রয়েছে, মানে বৃষ্টি বৃষ্টি হতে পারে, বৃষ্টির ভাব দেখাচ্ছে, কিন্তু বৃষ্টি তো এখনও হয়নি, কিন্তু বৃষ্টি নামতে পারে, মানে আকাশের ভাব অবস্থা এরকম দেখে লাগছে। আর আজকে যদি বৃষ্টি হয় তাহলে মানুষ গরমের হাত থেকে একটু মুক্তি পাবে, এক দুদিন হলো, কারণ এত দিনের প্রচণ্ড তাপ গরমে মানুষের প্রাণ হাই হাই করছে, কারণ না ঘুমাতে শান্তি পাচ্ছে, না খেতে শান্তি পাচ্ছে না, দিনের বেলা ঘরে থাকতেও ভালো লাগে না, রাতের বেলা দরজা বন্ধ করে শুতেও ভালো লাগে না, কারণ প্রচণ্ড গরম। আর বাচ্চা কাচ্চা চারিদিকে অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চা কাচ্চা কেন, মানুষের বড় বড় মানুষই অসুস্থ হয়ে পড়ছে। আর যারা প্রতিদিন কাজকর্ম করে খায় তাদের কত কষ্ট, মানে এই রৌদ্রের মধ্যে যারা প্রতিদিন কাজ করে, ডেইলি লেবার, এই রৌদ্রের মধ্যে কত কষ্ট করে কাজ বাজ করে, মানে এত প্রচণ্ড রৌদ্রের মধ্যে কাজ, মানুষের ঘরেই থাকতে পারে না, আর তারা বাইরে বেরিয়ে রোজগার করে কিভাবে সংসার চালাবে, মানে এত গরম। তাই একটু বৃষ্টি হলে তখন মানুষ আবার বাঁচার প্রাণ ফিরে পাবে, এক দুদিন মানে শরীরটা একদম শান্তি শান্তি থাকবে, শরীরটা একটু ঠান্ডা থাকবে, তারপর আবার রোদ দিক। কিন্তু কিছুদিন পর পর বৃষ্টি হওয়ার, রোদ দেওয়ার, অনেক দিন ধরে রোদ দিচ্ছে, তো হঠাৎ করে একটা বৃষ্টি হলে ভালোই লাগবে, মানুষ একটু শান্তি পাবে। আর যদি আবার রোদের পরে কিছুদিন পর একটু বৃষ্টি দেয়, তাহলেও প্রকৃতি এইভাবেই চললে মানুষও বাঁচবে। আর একটানা যদি প্রতিদিন এইভাবে রৌদ্রই উঠতে থাকে তাহলে মানুষ আর বাঁচবে না, মানুষ মরেই যাবে এত গরমে। বিশেষ করে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ বেশি অসুবিধা পড়ছে, কারণ ঘামের থেকে, বাচ্চারা কি আমার মতো একটা বড় মানুষই গলার মধ্যে প্রবলেম হয়ে গেছে, ঘামের থেকে গলা ব্যথা করছে। আর এখন চলে যাব আমি অফিসে, কাজ বাজ সেরে সব কিছু সেরে অফিসে চলে এসেছি। আর অফিসে আজকে আমাদেরকে স্যার ডাকিয়েছেন, আমাদের একটা ফরম্যাট দিয়েছেন। আর অফিসে ভিতরে রুমেই ছিলাম আমরা, তো রুমের মধ্যে প্রচণ্ড গরম লাগছিল বলে সবাই আমরা বেরিয়েছি ও বারান্দাটার মধ্যে, এটার মধ্যে বসার জায়গাটা সুন্দর আর বাতাস লাগে ভালো, ওই কারণে আমরা এখানে বসেছি। আর স্যার আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে কি কি কাজ করতে হবে, একটা ফরম্যাট দিয়েছে, এই পর্যন্ত কোন কোন এসএসজি কি কি ট্রেনিং করেছে, ওই ট্রেনিংয়ের নামগুলা, এসএসজির নাম, অ্যাকাউন্ট নাম্বার, এই সব কিছু ডিটেলসটি দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে ডাকিয়েছে। আর ডিটেলসটা 6 তারিখের মধ্যে দিতে বলেছে, তাই আমরা সবাই বসে বসে স্যার থেকে সব কিছু বুঝে নিচ্ছি। আর স্যার বলেছে নতুন টার্গেট এসেছে, যে আমাদের প্রতি সিআরপিকে, আমরা তো সিআরপি কমিউনিটি রিসার্চ পারসন, আমাদেরকে, আর বেংসুকি, আমি তো বেংসুকি, সিআরপি বেংসুকি, আমি সিআরপিও আবার বেংসুকিও, তো আমরা 4 জন আছি বেংসুকি, আর বাকি সব দিদিরা সিআরপি। আর আমাদেরকে বলেছে যে প্রতি মাসে মিনিমাম 4টা করে নিউ ফরমেশন করতে হবে। আর এখন আমি অফিসের মিটিং সেরে একটা গ্রুপে এসে গেছি, তার আগে আরেকটা মিটিং করেছিলাম, ওই মিটিংয়ে এত কাজ করেছি যে একটা ফটো তুলতেও ভুলে গেছি, ভিডিও করতেও ভুলে গেছি, সবই ভুলে গেছি। আর এই দিদি কতক্ষণ ধরে যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একে শিবের দিকে, ওই পাশে একটা শিবের ছবি ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে অনেকক্ষণ ধরে, আর সবাই আসছে দেখে দেখে।
আর তারা বলছে প্রথম বুঝতেই পারেনি যে আমি ভিডিও করছি, অনেকক্ষণ তাকিয়ে দেখছে, তারপর হাসছে সবাই যে বুঝেছে যে আমি ভিডিও করছি। আর এতক্ষণ ভাবছিল যে আমরা তো প্রতিদিন জিপিএস ক্যামেরা দিয়ে মিটিংয়ে গেলেই ফটো তুলতে হয়, ভাবছে প্রথমে আমি ফটো তুলছি, তারপর যখন ভালো করে লক্ষ্য করেছে যে ভিডিও করছি তখন থেকে মুচকি মুচকি হাসছে খালি। আর এখন আমি এসেছি আরেকটি এসএসজিতে নতুন অ্যাকাউন্ট খোলার পরে, এটা ফার্স্ট মিটিং তাদের। আর আমি আসতে দেরি হয়েছে বলে এখানে যে দিদিগুলো ছিল, এখানে 5 জন দিদি ছিল, আর বাকি টাকা দিয়ে চলে গেছে। তারপর মিটিং সেরে বাড়িতে আসলাম, চিড়ে ভাজা করলাম, চা বসিয়ে দিলাম হাজব্যান্ড আর মেয়েকে টিফিন দেব বলে। আর যারা যারা এখনও যে দিদিরা বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়েন বা আছেন, পিজি অন্তর্দয় ওই সব দিদিরা যারা আছেন তারা এসএসজি করুন, সেলফ হেল্প গ্রুপ করুন পৌরসভার আন্ডারে। আর যারা যারা যে এসএসজিগুলি এখনও এএলএফের মধ্যে যুক্ত হননি তারা এএলএফ করুন, কারণ গভর্নমেন্ট কিন্তু চাইছে যে প্রতিটি ঘরের দিদিকে স্বাবলম্বী করার জন্য, চাইছে যে প্রতিটি দিদি নিজে স্বাবলম্বী হোক। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।